ডিসি হচ্ছে মাসুদ সাউন্ড গ্রেনেড স্টুডেন্টদের মাঝখানে মারার নির্দেশ দিচ্ছে। আমরা যারা আটকায় রাখছি তাদের পায়ের কাছে আবার হচ্ছে সাউন্ড গ্রেনেড মারা হলে একজন ওখানে সাজাইতে পড়ে গেল। তাদের হয়তো অন্য কোনো এজেন্ডা বা অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। আমাদের যে রংপুরের ভাইকে যে হুমকি দিয়েছিল তাকে এখনও কোনো গ্রেপ্তার করা হয় নাই বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও এখনও নেওয়া হয় নাই তাকে, তো এটাও এখনও মানা হয় নাই। এবং এর সাথে হচ্ছে আমাদের উপরে আজকে এখানে অবস্থানের মূল কারণটা হচ্ছে যে আমাদের উপরে গতকালকে যেই নৃশংস হামলা হয়েছে তার সাথে যারা এই হামলার সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজকে আমাদের এখানের অবস্থান নেওয়া। তো আমাদের এখনও হচ্ছে আমাদের জানানো হয়েছে যে 3 সদস্যের একটা কমিটি গঠন করা হবে। সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, তো আমাদের ভিজিবল কোনো সমাধান তো আসে নাই। তো আমরা এই কর্মসূচি অবশ্যই আজকেরটা চলছে, এরপরে আমরা হয়তো আরও চলবে যতদিন না এই যারা কালকের হামলায় জড়িত ছিল এবং যারা এই আমাদের যে দাবি মূল যে 3 দফা দাবি ছিল এবং এর সাথে হচ্ছে আমাদের যে ভাইকে জবাই করে হত্যা করার হুমকি দিয়েছিল তার বিরুদ্ধে যতদিন না ব্যবস্থা নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত চলবে। আমরা ফার্স্টে থেকেই পুলিশের সাথে সহায়তার খুবই একটা সাহায্য সম্পর্কই রাখতে চাই এবং আমরা সব কিছুই তাদের সাথে আলোচনা করে করতে চাই। এবং আজকেও তাদের পক্ষ থেকে আমাদেরকে যেভাবে বলা হয়েছে তারাও আমাদেরকে সহযোগিতা করতেছে, আমরাও তাদেরকে সহযোগিতা করতেছি। কিন্তু তবে আমাদের দাবি ওইটাই মূলত যে কালকে যেই কাজটা হয়েছে তার বিচার হতে হবে। আমরা যার কুশপত্রিকা দাহ করছি উনি হলেন ডিসি হচ্ছে মাসুদ। তো উনি আর কি মেনলি গতকালকের যে হামলার মূল যে উস্কানিটার কাজ উস্কানি দেওয়া থেকে শুরু করে যে হামলার নেতৃত্ব দেওয়াটা উনি পালন করেছে। আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে যখন হচ্ছে আমাদের স্টুডেন্টরা মিন্টু রোডে প্রবেশ করে নাই, ব্যারিকেডের সামনে আছে, ব্যারিকেড ইভেন ভাঙারও যারা চেষ্টা করতেছে না তো তাদেরকে দেখা যাইতেছে গলায় ধাক্কা দেওয়া হইতেছে, কিল ঘুষি দেওয়া হইতেছে। মানে উনি মানুষের আমরা হিউম্যান ব্যারিকেড দিয়ে রাখছি, উনি আমাদের পিছন থেকে এসে যারা সামনে দাঁড়াইছে তাদেরকে এই ধরনের ধাক্কা মারতেছে। তো এরপরে আবার দেখা গেল যে হচ্ছে উনি হচ্ছে সাউন্ড গ্রেনেড স্টুডেন্টদের মাঝখানে মারার নির্দেশ দিচ্ছে। আপনি সামনে স্টুডেন্টরা চাইতেছেন না সামনে যাক, আপনি যখন স্টুডেন্টদের মাঝখানে মারবেন তারা তো খুব স্বাভাবিকভাবে সামনেও দৌড় মারবে পিছেও দৌড় মারবে, তো আপনি চাইতেছেন না সামনে যাক, কিন্তু সে দেখা গেল সম্পূর্ণ নির্দেশ দিয়ে সাউন্ড গ্রেনেড মারলো। তো এরপরে দেখা গেল আবার আমরা যখন স্টুডেন্টদেরকে থামিয়ে ফেললাম তো তখন আমরা দেখতে পারলাম যে উনি হচ্ছে জাস্ট হচ্ছে ওনার এক নির্দেশেই আবার যারা আমরা থামিয়ে রাখছি হিউম্যান ব্যারিকেড দিয়ে, তখন হচ্ছে জাস্ট যমুনা, আপনি মিন্টু রোডে যদি দেখেন যে যমুনার এরিয়া শুরু হওয়ার ওখানে আরেকটা গেট আছে, ওই গেটটা থেকে একটু দূরে আমরা দাঁড়িয়ে আছি। তো সেখানে দেখলাম আমরা যারা আটকায় রাখছি তাদের পায়ের কাছে আবার হচ্ছে সাউন্ড গ্রেনেড মারা হলে একজন ওখানে সাজাইতে পড়ে গেল। তো এইভাবে যদি আপনারা উস্কানি দিয়ে যদি হচ্ছে জাস্ট পেটানোর উদ্দেশ্যে যদি এইভাবে স্টুডেন্টদেরকে উস্কিয়ে দেওয়া হয় তো এটা তো সম্পূর্ণরূপে তাদের অদক্ষতা এবং তাদের হয়তো অন্য কোনো এজেন্ডা বা অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে। তো এই জন্য আসলে আমরা তার আমাদের স্টুডেন্টরা খুবই ক্ষোভ প্রকাশ করতেছে তার প্রতি, এবং আমরা চাই যে তিনি সহ এবং তার মতো আরও বেশ কয়েকজন ছিল যে হচ্ছে এই কাজে জড়িত এবং ফুটেজ আমাদের সব ধরনের ফুটেজ আছে, প্রমাণ আছে, তো আমরা চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।